হ্যালো হাই সবাইকে। আবারও একটা নতুন দিনের শুরু করলাম ঠাকুরের প্রণাম করে। তো সকাল সকাল চলে এসেছি ছাদের উপরে, আর ছাদের উপরে এসেই কিন্তু এত ফুল ফুটেছে, মনটা ভরে গেছে। তাই আজকে ঝুড়ি নিয়ে চলে এসেছি, আজকে এক ঝুড়ি ফুল তুলবো বলে। আর সকাল সকাল দেখো খুব সুন্দর হাওয়া হচ্ছে, ওয়েদার ঠান্ডা মৃদু হাওয়া, তার সাথে আমার গাছের এত ফুল। তো সেটাই চলে আসছি আজকে ঠাকুরের চরণে, দেখি কতগুলো ফুল তুলি। আমি ততটুকুই ফুল তুলবো যতটুকু আমার দরকার, বেশিও নিব না আবার খুব কমও নিব না। যেহেতু অনেক ফুল ফুটে আছে, কিছু ফল নষ্ট হয়ে যাবে, সেজন্য আমি যতটুকু দরকার ততটুকু নিয়ে নিচ্ছি। কারণ কি গাছের মধ্যে ফুলগুলো যখন ফুটে থাকে সেটাও দেখতে খুব সুন্দর লাগে, তাই না? আর নিজের হাতে গাছ লাগানো আর এইভাবে ফুল ফোটা ব্যাপারটাই একটা আলাদা। কী যে ভালো লাগে সেটা একজন যে গাছ লাগায়, ফুলের গাছ লাগায়, তারাই বুঝতে পারবে যে যখন গাছের মধ্যে এত ফুল ধরে থাকে তখন কতটা না মনটা খুশি হয়ে যায়। আর এত সুন্দর হাওয়া হচ্ছিল, তার সাথে ওয়েদারটা, সকালের ওয়েদারটা এত ভাল লাগছিল। তাই ভাবলাম যে না, ছোট্ট একটা স্মৃতি করে রাখি, যেটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করতে পারি। আর নিজেকেও একটু ফুল দিয়ে সাজিয়ে নিলাম, এত ভাল লাগছিল। তো আমার আজকে এখানে অনেক ফুল ফুটেছে, তো সেটাই আমি নিয়ে নিচ্ছি। আর রোজ রোজ নতুন কিছু গল্প, নতুন কিছু, আমি সত্যি বললেই আমি গল্প অত করতে পারি না, মানে গল্প বলে কাহিনী বলি যে শোনাবো, সেটা আমি করতে পারি না। আমি ন্যাচারাল থাকি আর সেটাই পছন্দ করি। আর হ্যাঁ, মাঝে মধ্যে একটু গল্প শোনাই, এতটুকু আর কি, কিন্তু রোজ রোজ আমার কাছে কোনো গল্প নেই। তো আমার পুজো দিতে খুব ভালোই লাগে, সকাল সকাল সময়টা আরও বেশি ভালো লাগে। সকালের ওয়েদার আর এত ফুল, তো আমার ঠাকুরের জন্য আমার এতটুকু ফুল যথেষ্ট। আর নিচে আরও অনেক ফুল আছে যেটা মা আবার তুলে রাখবে, সেজন্য আমি অল্প যতটুকু দরকার ততটুকু ফুল নিয়ে আমি কিন্তু চলে এসেছি ঠাকুরের পুজো দেওয়ার জন্য। তো আজকের জন্য এখানেই, টাটা, বাই।